আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের আরেকটা ব্লগ দেখার জন্য। আজকে আমি 3 রকমের ভর্তা এক ভিডিওতে দেখাবো। তো ভিডিও দেখার শুরুতেই সবাই ছোট্ট করে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। প্রথমেই আমি এখানে একটু পেঁয়াজ, রসুন আর শুকনা মরিচ কুচি কুচি করে কেটে নিয়েছি, একটু ভেজে নিচ্ছি। এখানে হালকা একটু তেল দিয়েছি আমি। এটা দিয়ে আমি কালিজিরা ভর্তা বানাবো। কালিজিরাগুলো কিন্তু আমি বাজার থেকে আনার পরেই ধুয়ে আবার রোদে শুকিয়ে তারপরে কিন্তু এরকম জারে করে রেখে দেই। তো এখন পেঁয়াজ, রসুন আর মরিচগুলো এক সাইড করে আমি কালিজিরাটা ভেজে নিব। কালিজিরা ভাজার সময় কোনো প্রকার তেল ইউজ করব না। এই জন্য আমি রসুন পেঁয়াজ ভাজার সময় একটু কম তেল দিয়েছি, যেহেতু একই ফ্রাই প্যানে করছি। আলাদা আলাদা করলে কিন্তু কোনো সমস্যা নাই। আর এখন এই পেঁয়াজ, মরিচ আর রসুনের মধ্যে একটু তেল দিয়ে দিলাম। দুইটা কিন্তু একসাথে করা যাবে না, আলাদা আলাদা করেছি আমি। তারও কিন্তু একটা কারণ আছে। আমি কিন্তু কালিজিরাটা আলাদা উঠিয়ে নিলাম, আর এখন এই যে পেঁয়াজ, রসুন, মরিচটাও কিন্তু আলাদা উঠিয়ে নিয়েছি। আমি কালিজিরাটা আলাদা বেটে নিব। আগেই কিন্তু কোনো পানি ইউজ করব না এখানে, এরকম ভাজাটাই আগে গুঁড়া করে নিব। এতে করে কিন্তু গুঁড়া করতে সুবিধা হবে। আর পেঁয়াজ, রসুন, মরিচ যেটা আছে ওটার সাথে আলাদা করার কারণ দুইটা যদি একসাথে করেই বাটতে যেতাম তাহলে কালিজিরাটা বাটতে খুব কষ্ট হতো। পেঁয়াজ, রসুন, মরিচ এগুলো আঠা আঠা হয়ে যেত, তখন কিন্তু কালিজিরাটা ঠিকমতো ব্লেন্ড হতো না। যার জন্য এরকম আলাদা আলাদা করে বেটে নিলাম। এখন কিছুটা লবণ দিয়ে দিয়েছি। আর এখন যে পেঁয়াজ, রসুনটা তো বাটা হয়েছে, এখন খুবই হালকা পরিমাণে কিন্তু পানি দিয়ে দিয়েছি। এটা কিন্তু আমি খাবারের পানি যোগ করেছি এখানে। তো এখন এটাও একটু বেটে নিব। বেটে নিলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে কালিজিরা ভর্তা। আমি কিন্তু বেটে নিয়েছি পুরাটাই, এখন একদম মিহি হয়ে গিয়েছে। এরকম ভর্তা খেতে কিন্তু ভীষণ মজা, বিশেষ করে শীতকালে। এখন তো শীতকাল শুরু হচ্ছে, একটু ঝাল ঝাল এরকম ভর্তা খেতে ভালো লাগে। আর এখানে আমি শুকনা মরিচ ব্যবহার করেছি, চাইলে কিন্তু কাঁচা মরিচটাও ব্যবহার করা যেতে পারে, এটা যার যার ইচ্ছা। আর এখন সরিষা ভর্তা দেখাবো। তো সরিষাটা আমি আগেই বাজার থেকে যখন আনে ধুয়ে তারপরে কিন্তু শুকিয়ে গেলে কৌটায় রাখি। তারপরেও একটা ন্যাকড়ার মধ্যে করে নিয়ে এখন একটু মুছে নিচ্ছি। যদি অনেক সময় যে বৃষ্টির সময়, বর্ষার সময় গিয়েছে, কোনো ধরনের ফাঙ্গাস হতে পারে, তাই মুছে নিলাম। আর সরিষা বাটার সময় এই যে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ইউজ করেছি, সাথে কিন্তু এখন দিয়ে দিলাম লবণ। সরিষাটা অনেক সময় তিতা লাগে, তো পেঁয়াজ, মরিচ, রসুন আর লবণ যদি একসাথে বাটা যায় সরিষার সাথে, তাহলে কিন্তু এই তিতাটা হবে না, অনেকটাই কম হবে, হয় না সাধারণত তিতাটা যদি একসাথে বাটা যায়। এটা কিন্তু সরিষা বাটার একটা টিপস, সেটা ভর্তা হোক অথবা তরকারিতে যখন ইউজ করি আমরা, একইভাবে কিন্তু বেটে নিলেই ভালো হয়। আর এখন কিন্তু আমি লোট্টা শুটকি ভর্তা করব। লোট্টা মাছ কিনে আনার পরে কিন্তু আমি মাথা কাটা ফেলে তারপরে কিন্তু ফ্রিজে রেখে দেই। তো ওইভাবেই বের করে নিয়ে এখন কিন্তু টুকরা টুকরা করে নিয়েছি। আর এই যে পানি গরম দিয়েছিলাম চুলায়, পানি উতলানোর ঠিক আগ মুহূর্তে এই যে মাছটা দিয়ে দিয়েছি। চুলা কিন্তু এখন বন্ধ করে দিয়েছি। আমি কিন্তু ভিজিয়ে রাখবো না, জাস্ট 1 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে নিব, যাতে করে এর মধ্যে যদি কোনো বালি থাকে সেটা কিন্তু পড়ে যাবে। যদিও আমার এগুলা প্রিমিয়াম কোয়ালিটি, এর মধ্যে বালি নাই, তারপরেও একটু গরম পানি দিয়ে ধুয়ে নিলাম। মাছটা কিন্তু গলে যায়নি, জাস্ট নরম হয়েছে। তো ধুয়ে নেওয়ার পরে প্যান বসিয়ে দিয়েছিলাম, একটু সরিষার তেল দিয়েছি, এরপরে আস্ত রসুনের কোষ দিয়ে দিলাম। আর পেঁয়াজ, এখানে পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি, চাইলে কিন্তু পেঁয়াজ একটু বড় মোটা মোটা করেও কেটে নেওয়া যায়। আর এখন দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। ঝালটা আসলে যার যার টেস্টের উপর নির্ভর করে। আর 2টা শুকনা মরিচ দিয়ে দিয়েছি, যে যেমনটা ঝাল খেতে পছন্দ করে। আর যা কার মাছের কোয়ান্টিটির উপরেও ঝালটা নির্ভর করবে। তো একটু কিন্তু আমি এটা ভেজে নিব যতক্ষণ পর্যন্ত রসুনের গায়ে স্পট আসবে। পেঁয়াজটাও একটু লালচে হবে, অনেক ভাজা হবে না। জাস্ট এরকম হওয়ার পরে এখন আমি মাছগুলো দিয়ে দিয়েছি। যেহেতু লোট্টা মাছ একটু শক্ত, শুধু ভাজলেই আমার কাছে যেটা মনে হয়েছে যে হবে না, শুধু ভাজলে একটু হয়তো পানি দিতে হবে। তো আমি একটু নেড়ে চেড়ে নিয়ে এরপরে কিন্তু এটা একটু পানি দিব, যাতে করে এটা ভালো মতো কুক হয়, না হলে হয়তো খেতে বেশি ভালো লাগবে না। এই যে আমি কিন্তু ভাজার পরে একটু পানি দিয়েছি, অনেক বেশি দেইনি। এটা এখন একটু মিডিয়াম আঁচে রেখে এই যে ভেজে নিয়েছি। এখনও কিন্তু একটু আবার ভালো করে ভেজে নিতে হবে, যেন রসুন পেঁয়াজের গাটা একটু ব্রাউন হয়।
তো ভেজে নেওয়ার পরে এখন কিন্তু এই যে একটু ছেঁচা দিয়ে নিব, মাছ, রসুন, পেঁয়াজ আর হচ্ছে মরিচগুলো ছেঁচে নিব, একদম বেটে হচ্ছে একদম মিহি করে নিব না, এরকম ক্রাশ করা থাকবে আর কি, মোট কথা। তো আমি কিন্তু সবগুলোই করে নিচ্ছি, শুকনা মরিচটা আর হচ্ছে কাঁচা মরিচ, এগুলো খেতে কিন্তু ভীষণ মজা। এভাবে যদি লটটা শুটকি ভর্তা করা হয়, সাধারণত লটটা শুটকি আমরা ভুনা খেয়ে থাকি, এভাবে যদি ভর্তা করে একবার খান তাহলে দেখবেন বারবার খেতে মন চাইবে, মানে অনেক অনেক মজা লাগে এইটা খেতে। আমি সবগুলোই বেটে নিয়েছি, এখন কিন্তু আমি একটু লবণ দিয়ে দিচ্ছি আর দিব কাঁচা পেঁয়াজ, এটা না দিলেও হয়, যার যার পছন্দ। তো আমার কাছে মনে হলো যে পেঁয়াজ দিলে বেশি ভালো হবে, তো একটু পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজটা একটু চটকিয়ে নিচ্ছি। এরপরে কিন্তু একটু সরিষার তেল দিয়ে নিব, এটাও না দিলেও হয় যেহেতু সরিষার তেলেই সব কিছু ভেজেছি। তো আমি কিন্তু প্রথম পর্যায়ে তেলটা কম দিয়েছিলাম, যার জন্য আমি এখন একটু কাঁচা সরিষার তেল দিচ্ছি, এতে করে সুন্দর একটা সরিষার তেলের ফ্লেভার আসবে। তো ভর্তা করে নেয়ার পরে এখন একটু আমি গোল গোল শেপ দিয়ে নিচ্ছি, নর্মালি এভাবেও রাখা যায়, তো গোল গোল করে নিচ্ছি, এক একজন এক একটা লাড্ডু খাবে। এই তো আমার কিন্তু ভর্তাটা হয়ে গেল, ভীষণ মজার লটটা শুটকি ভর্তা। দেখে নিলেন আপনারা, রেডি হয়ে গেল আমার ভর্তা। আর দেখিয়ে দিলাম 3 রকমের ভর্তা। এই শীতে যদি এরকম ভর্তা থাকে তাহলে আমার মনে হয় সবাই ভাতটা একটু বেশিই খাবেন। তো ভিডিওতে যারা এখনও লাইক করেননি প্লিজ একটা লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।